দর্শক, আমরা রয়েছি আজকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঠাকুরপুর সেতুর উপরে। এটি ঠাকুরপুর সেতু নামেই পরিচিত এবং যেটি চন্দনা নদী নামে যার পরিচয়, সেই চন্দনা নদীর উপরে এই সেতুটি নির্মিত হয়েছে। এই সেতুটি কিন্তু গুরুত্ব বহন করছে এই কারণে যে এই সেতু দিয়ে বোয়ালমারীর একটি বড় অংশের যোগাযোগ। অন্যদিকে কিন্তু এই সেতু দিয়েই মোহাম্মদপুর মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলাতে চলে যাওয়া যায়। তো সেই কারণে এই অঞ্চলের মানুষের আসলে এই মোহাম্মদপুরের সাথে যে যোগাযোগ, সেই যোগাযোগটা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই সেতুটি। এই সেতুটি একসময় খুবই ছোট ছিল, সংকীর্ণ ছিল, যে কারণে এই সেতুর উপর দিয়ে বাস ট্রাক চলাচল করতে পারেনি, ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়েছে। কিন্তু এই সেতুটি নির্মাণ করার পরে, চওড়া সেতুটি নির্মাণ করার পরে এখন কিন্তু আর সেই ঝুঁকি নেই। এখানে যথেষ্ট স্পেস রয়েছে এই সেতুটিতে, যে কারণে এই সেতুর উপর দিয়ে বাস ট্রাক ভালোভাবেই ক্রস করতে পারেন, চলাচল করতে পারেন। এবং নদীতে যদিও পানি নেই, এখন শুষ্ক মৌসুম, যে কারণে নদীর পানি তলানিতে গিয়ে ঠেকেছে। আমরা যে দিকটা দেখছি এই দিকটা হচ্ছে বোয়ালমারী। এই বোয়ালমারী থেকে কামারগ্রামের মহিলা কলেজ হয়ে, কলেজের পাশ দিয়ে যে সড়ক, সেই সড়ক ধরেই কিন্তু এই সেতুতে আসতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি সেই সড়ক, যে সড়কে দিয়ে মানুষ বোয়ালমারীর দিকে যাচ্ছে, তারা বোয়ালমারী বাজারের দিকে যাচ্ছে। আর যদি এই সড়ক দিয়ে এসে আমরা চলে যাই সোজা, তাহলে কিন্তু ঠাকুরপুর অংশে, আমরা ব্রিজটা পার হইলেই ঠাকুরপুর, এই ঠাকুরপুর হয়ে আমরা চলে যাব বোয়ালমারীর আরো কয়েকটা ইউনিয়ন, যেমন এই অংশ দিয়ে যাওয়া যায় ময়না ইউনিয়নে, গুনবাহা ইউনিয়নের একটি অংশে। একই সাথে যদি আমরা ব্রিজটি পার হয়ে ডান দিকে যাই, তাহলে আমরা যেতে পারবো সাতর ইউনিয়নের একটি অংশে। বা এই সেতু দিয়ে কিন্তু আমরা মধুখালীতেও যাতায়াত করতে পারি, কারণ এই সেতুটি মধুখালীর সাথে সংযুক্ত হয়েছে এবং সেটি খুবই স্বল্প দৈর্ঘ্যের। অর্থাৎ আমি যদি মাঝকান্দি হয়ে ঘুরে যাই, তাহলে কিন্তু আমাকে প্রায় 20-35 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে এখান থেকে। আর যদি আমি এই সেতুটি ধরে যাই, তাহলে আমাকে মাত্র 18-20 কিলোমিটার যেতে হবে, তাহলে আমি চলে যেতে পারবো মধুখালী। তারপর 8-10 কিলোমিটার সড়ক সেবা এবং রাস্তাটিও নিরাপদ। দর্শক, আমরা ফরিদপুরকে প্রতি মুহূর্তে নতুন নতুনভাবে তুলে ধরার মানুষই এই প্রোগ্রামটির যাত্রা শুরু করেছে, বা আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। সাথে থাকতে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ বিদায় নিচ্ছি। আমি MI টিটো।